নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে এবং নতুন বিভিন্ন ব্লকের পক্ষ থেকে বিজ্ঞপ্তিগুলো জারি হচ্ছে। কিন্তু রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে প্রার্থীর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। তোমরা যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সাথে যদি তোমার বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে প্রার্থীকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং সে অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রসেস, সেই প্রসেসটিও এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো A to Z সম্পূর্ণ ইনফরমেশনটি ফলো করো, তাহলে বুঝতে পারবে কি পোস্টে, কি যোগ্যতায়, কোথায় নিয়োগটি করা হচ্ছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ তোমরা জানতে পারবে। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে তোমাদের নোটিফিকেশান আউট হয়েছে 14 তারিখে, অর্থাৎ একদম নতুন একটি নোটিফিকেশান। 14 তারিখ জানুয়ারি 14 তারিখে নোটিফিকেশানটি আউট হয়েছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এই আপডেটটি তুলে ধরার চেষ্টা করলাম, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারো। এবার দেখো, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে 10 DPCUDD, এটা হচ্ছে মেমো নাম্বার। এই মেমো নাম্বার দিয়ে যদি তোমরা সার্চ করো ক্রমে, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন যে নোটিফিকেশানটি সেটা পেয়ে যাবে। তো দেখো, এবার এখানে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। পরিষ্কার মেনশন করা রয়েছে যে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে উচ্চ মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি। এবং এই যে উচ্চ মাধ্যমিক পাস, এবার প্রশ্ন হতে পারে সেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাকি কমার্স না আর্টস। তো বলে রাখি, এখানে সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, আর সেটা যদি ফার্স্ট মানে 1/1/2025 অনুযায়ী তোমার যদি কমপ্লিটলি উচ্চ মাধ্যমিক পাস থাকে, তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এবং এই তারিখ অনুযায়ী যার কমপ্লিটলি উচ্চ মাধ্যমিক পাস নেই, তারা কিন্তু আবেদন করতে পারবে না। এবার দেখো, অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের প্রত্যেকেরই একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, যেটা জেনারেট হবে অটোমেটিক্যালি। দিস রেজিস্ট্রেশন নাম্বার শ্যাল বি প্রিজার্ভ ফর এনি ফিউচার রেফারেন্স অ্যান্ড জেনারেশন অফ অ্যাডমিট কার্ড, অর্থাৎ পরবর্তীতে ইন্টারভিউ বা রিটেন টেস্টের জন্য যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাকে সেই রেজিস্ট্রেশনের নাম্বারটি দিতে হবে। নইলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করলেও তোমাদের সেই পরের দিকে আর কিন্তু কোনো রকম ফায়দা হবে না। তাই অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড সব কিছু মনে রাখবে। তারপরে দেখো, পরিষ্কার বলা রয়েছে আফটার ফিলিং আপ submission of application form properly, a print out shall be taken for future reference. তো এখানে প্রপারলি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পরে তোমাদের ভবিষ্যতের জন্য অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখতে হবে এবং এই প্রিন্ট আউটটাই তোমার পরবর্তীতে দেখাতে হবে যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাপ্লিকেশন ফর্মটির অরিজিনাল প্রিন্ট আউট দেখাতে হবে, নইলে তোমাদের কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস থেকে মানে সিলেকশন প্রসেস থেকে বাতিল করে দেওয়া হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তো অবশ্যই হচ্ছে, কিন্তু তোমাদের দেওয়া হবে না কোনো রকম এডিট উইন্ডো, কারণ পরিষ্কার বলা রয়েছে নো এডিট অপশন আফটার ফাইনাল সাবমিশন উইল বি অ্যাভেলেবেল। তার মানে ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পরে কোনো রকমের এডিট উইন্ডো পাবে না। তাই যদি কিছু ভুল ত্রুটি ঘটে থাকে, তাহলে কিন্তু কারেকশানের কোনো রকম স্কোপ তুমি পাবে না। এবং জানুয়ারির 15 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে,
অর্থাৎ ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। লাস্ট ডেটের ভরসা একেবারেই থাকবে না, চেষ্টা করবে তার আগেই সমস্ত রকম অ্যাপ্লিকেশন জমা করার। কারণ কি, প্রপারলি অ্যাপ্লিকেশন না করলে এডিট অপশন পাবে না, তাই কিছু ভুল ত্রুটি হলে আর কারেকশনও করতে পারবে না। এবার দেখো, ডকুমেন্ট টু বি আপলোড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন করার সময় কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে দেখে নাও। তো এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন কিংবা সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পাশের যেই তোমার সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, মানে বার্থ সার্টিফিকেট তুমি দিতে পারো, চাইলে মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ডও দিতে পারো। এজ প্রুফ হিসাবে তোমাকে সেটাই দিতে হবে। আমার মনে হয় তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, সেই অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তুমি দেবে, এবং প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটটাই প্রোভাইড করবে। রেসিডেন্সিয়াল প্রুফ, অর্থাৎ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে তোমাকে ভোটার আইডি অথবা আধার কার্ড কিংবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে যে তুমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এডুকেশনাল কোয়ালিফিকেশন, সমস্ত মার্কশিট, সার্টিফিকেট অ্যাজ পার পোস্ট অ্যাপ্লাইড, অর্থাৎ এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক লাগছে, সুতরাং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই প্রোভাইড করতে হবে। আবার মাধ্যমিকেরও দিতে হবে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, সমস্তটা দিয়ে দেবে। এবার যদি কারোর থাকে হায়ার কোয়ালিফিকেশন, কোনো সমস্যা নেই, তারাও আবেদন করতে পারবে। এবার কম্পিউটারের একটা বেসিক এক্সপিরিয়েন্স তোমার লাগবে, সেটা যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে তুমি যদি কম্পিউটারের 6 মাস, 3 মাস বা 1 বছরের কোর্স তোমার করা থাকে, অবশ্যই সেটাকে দেবে। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার নেই, যে এসেনশিয়াল তা নয়, আবার থাকলেও কোনো সমস্যা নেই, যদি থাকে তার প্রমাণপত্র তোমাকে দিতে হবে। এবার দেখো, এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির ওপর সমস্ত রাইট রয়েছে। কোনো রকম ভুল ত্রুটি থাকলে, জেনুইন প্রসেসে যদি অ্যাপ্লিকেশন না হয়, প্রপারলি ফিল না হয়, সেটা ক্যান্সেল হবে। তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে https://recruitment.dd.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবার ক্যান্ডিডেটকে অবশ্যই একটা অরিজিনাল আইডি প্রুফ সঙ্গে নিয়ে যেতে হবে, সেটা মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে বা তোমাদের ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, যে কোনো একটি অরিজিনাল তোমাকে সঙ্গে নিতে হবে, সাথে ফটোকপিসগুলোও তোমাকে সঙ্গে নিতে হবে। এবার এখানে সিলেকশন প্রসেসটা বলি কি রয়েছে। রিটেন টেস্ট হবে, যেটা 80 নম্বরের পরীক্ষা, যেখানে কম্পিউটার থেকে আবার থাকছে 10 নম্বর, বাকিটা ভাইবা থেকে 10 নম্বর, সব মিলে টোটাল 100 নম্বর। এবং তোমাদের ভাইভাতে 1:5 রেশিও, দ্যাট মিনস একটা শূন্যপদের ভিত্তিতে 5 জন সেই মতো রাখা হবে মেরিট লিস্টে, এবং তাদেরকে ভাইভা নিয়ে টোটালি ইন্টারভিউ, তোমাদের কম্পিউটার টেস্ট, রিটেন টেস্ট সব মিলিয়ে যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে তাকেই কিন্তু সেখানে নিয়োগ করা হবে। এবার সিলেবাস দেখো, বলা রয়েছে বেসিক সিলেবাস, ইংলিশ, বেঙ্গলি, তারপরে ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, এগুলো তোমার রিটেন টেস্টের এক্সামিনেশনের সিলেবাস, মানে বেসিক, এবং সেগুলো অবশ্যই 10 স্ট্যান্ডার্ড লেভেলে থাকছে। 4টা সাবজেক্ট, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, এই 4টা সাবজেক্ট থেকে তোমার 80 নম্বরের কোশ্চেন থাকবে। অবভিয়াসলি সেটা এমসিকিউ টাইপেরই কোশ্চেন থাকবে, অবজেক্টিভ টাইপের কোশ্চেন। এবং এখানে রিটেন টেস্ট বা ইন্টারভিউ কোনো কিছুতেই যাওয়ার জন্য তোমাকে কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে সেখানে যেতে হবে। এবং অ্যাপ্লিকেশন 15 তারিখের মধ্যে সাবমিট না করলে কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। ক্লোজিং ডেট বলাই রয়েছে ফেব্রুয়ারির 15 তারিখ। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের দেখো বলা রয়েছে https://recruitment.dd.in, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রপারলি অ্যাপ্লিকেশন করতে হবে। তো 5:30 পর্যন্ত সময় রয়েছে লাস্ট দিন। তো আমি চলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে। আরেকটি বিষয় বলে রাখি, পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান এগুলো সবটাই জয়েনিংয়ের পরে হবে। দ্যাট মিনস যারা ফাইনালি সিলেক্টেড হবে তখন তাদেরকে পুলিশ ভেরিফিকেশান এবং তোমাদেরকে ডাকা হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের যেটা বলা রয়েছে, ভেরিফাই ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ নেম অ্যান্ড মোবাইল নাম্বার ক্যান নট বি চেঞ্জ ডিউরিং অ্যাপ্লিকেশন প্রসেস। তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল নিজের নাম দিতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে, ক্যাপিটাল অ্যালফাবেটে তোমাকে নিজের নাম দিতে হবে, 10 সংখ্যার মোবাইল নাম্বার দিতে হবে। এবং এই নাম এবং মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে না অ্যাপ্লিকেশন প্রসেস চলাকালীন, তাই একবারই তুমি যা এখানে নাম্বার এবং নাম দেবে সেটাই তোমার থেকে যাবে।
এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখো সেন্ড ওটিপি, সেই নাম্বারে তোমাকে একটা ওটিপি পাঠানো হবে। সেই 6 ডিজিটের একটা ওটিপি তোমার মোবাইলে যাবে। দেওয়ার পরে এখানে ভেরিফাই ওটিপি করে দেবে। করার পরে তোমাকে বলা রয়েছে প্লিজ গো থ্রু দ্য রিকোয়ার্ড এলিজিবিলিটি মেনশন ইন দ্য নোটিশ কেয়ারফুলি বিফোর দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। স্ট্রিক্টলি অ্যাপ্লিকেশন বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন করার আগে তুমি অবশ্যই সেটা পড়ে নেবে। এবং ইনস্ট্রাকশনগুলো কী দেওয়া রয়েছে দেখো, এজ প্রুফ হিসাবে যা যা বললাম সেগুলো তোমাকে 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর তোমাদের এখানে যদি থাকে আপলোড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অথবা সার্টিফিকেট, যদি থাকে তোমাদের সেগুলো দেবে, যদি যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সব কিছুই তোমাকে পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে দিতে হবে। কম্পিউটার নলেজ 500 কেবির মধ্যে। কম্পিউটার নলেজটা অপশনাল, না চাইলে নাও দিতে পারো, মানে ম্যান্ডেটরি নয়। এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয়, তার না চাইলে নাও দিতে পারো। তো এই ক্ষেত্রে তারপরে দেখো রিসেন্টলি কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা 150 কেবির মধ্যে হবে, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে তোমাকে দিতে হবে। সিগনেচার দেখো আইপিজি অথবা জেপিইজি বা পিএনজি অনলি, মানে 150 কেবির মধ্যে। সিগনেচারের ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হবে এবং সিগনেচারটা ব্লু ইঙ্ক দিয়ে করবে। দেখো সিগনেচারটা কেমন হলে তোমার রাইট হচ্ছে। তো সিগনেচারটা তোমাকে অবশ্যই একদম রানিং হ্যান্ডরাইটিংয়ে করবে, সম্পূর্ণ কিন্তু ক্যাপিটাল লেটারে সিগনেচার করবে না, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো সেটাই বলা রয়েছে। তো এগুলো প্রপারলি যদি তুমি করো তাহলে ভেরিফাই ওটিপি করার পরে দেখো তোমার একটা নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাকে সমস্ত রকম নাম, ঠিকানা, এডুকেশনাল কোয়ালিফিকেশন সবটা দিয়ে অ্যাপ্লিকেশন করবে। আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিলাম না, সেই কারণে কিন্তু পরবর্তী পেজে আমি যেতে পারলাম না। তোমাদের এখানে বেঞ্চ ক্লার্ক পোস্টে নিয়োগ করা আছে। বেঞ্চ ক্লার্ক, এখানে তোমরা 13,500 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ। আর বয়স তোমাদের 21 থেকে 40 রাখা হয়েছে। 14/1/2025 অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে। নিয়োগটি বেসিক্যালি তোমাদের দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে করা হচ্ছে, কিন্তু তোমরা ওভারঅল 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, সমস্ত জেলা থেকেই করতে পারবে। তো অবশ্যই চাইলে তোমরা তোমাদের জেলার নাম কমেন্ট করে জানাও, যাতে করে তোমাদেরও জেলার কোনো রকম ইনফরমেশন দিতে পারি। এবং যদি কেউ চাও যে অন্য জেলায় কাজ করতে, সেটাও জানাতে পারো, সমস্যা নেই। সবসময় নিজেদের জেলায় নোটিফিকেশান থাকে না, কিছু কিছু জেলার নোটিফিকেশান তো একেবারেই আউট হয় না, সেক্ষেত্রে বলছি। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশান করতে কোনো রকম কিন্তু ফিস দিতে হচ্ছে না, কোনো রকম ফিজের ব্যাপার নেই, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই